মা বাবার সাথে বেয়াদবি, এই কথা আমি বারবার সকল প্রোগ্রামে বলো। কারণ মা বাবাকে ফেলে রাখছেন। আমার এক পেশেন্ট কিছুদিন আগে ফোন দিয়ে কান্না শুরু করছে, 60 বছরের এক ভদ্র মহিলা। বললাম, মা আপনি কান্না করছেন কেন? বলতেছে, বাবা আমার 2 ছেলে 1 মেয়ে, মেয়ের বিয়ে দিয়েছি, বড় ছেলে আমেরিকায় আছে, ছোট ছেলে একটা ভালো চাকরি করে। আপনাদের আঙ্কেল মানে আমার হাজবেন্ড 5 বছর আগে মারা গেছে। এখন আমি একা থাকি, ঢাকার একটা বাসায় আমি একা থাকি। বলছে, বাবা আমার রাতে ঘুম আসে না, মনে হয় আমার ছেলেটা যদি আমাকে একটু জায়গা দিত। কেন জায়গা দেয় না কেন? যে সে জায়গা দিচ্ছে না, বলতেছে আমি থাকলে নাকি তার ডিস্টার্ব হচ্ছে, তার সংসার টিকছে না। কেমন কথা? বলতেছে বাবা 4-5টা বছরের এই 10টা ঈদ আমার একা একা কাটছে, একা একা। মনে হয় না ঈদের দিন কিছু রান্না করি। এত কষ্ট লাগছে কথা শুনে। জানি আপনাকে কি চিকিৎসা দেবো মা? আপনি আল্লাহর কাছে আপনি চান, কিছু চান, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ তাআলা সহজ করবে। হয়তো আল্লাহ তাআলা আপনার জন্য পরকালে কিছু রাখছে। আসলে ওনাকে আমি কি বলবো বলেন? কোরআনদার সন্তানের কারো পরিবারে জন্ম না হয়, ওটা কোরআনদার সন্তান। এরকম সন্তান আমরা হতে চাই না। আর একটা কথা বলি, অনেক মাদেরও সমস্যা আছে। মারা যখন শাশুড়ি হয়ে যায়, তার বৌমাকে মনে করে সে কোনো অপোনেন্ট, শত্রু। এইটা করা যাবে না। এই যে মিডিয়া প্রচার হবে, আমি বলতেছি মায়েরা আপনারা দয়া করে যখন আপনার ছেলে বিয়ে দিবেন, আপনার ছেলের বউকে নিজের মেয়ে মনে করেন, তাকে আঁকলে ধরেন, সে আপনাকে অবশ্যই ভালোবাসবে। আপনার ছেলেকে বলেন, বাবা তুমি তো তোমার বউকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে যাও। আপনি তাকে বলে দিবেন, আপনার ছেলে হয়তো তার আপনার বৌমার জন্য একটা শাড়ি নিয়ে আসতে, বলো বাবা আরো 2টা শাড়ি নিয়ে আস। আপনার অ্যাক্টিভিটিস দেখে যেন উনি মনে করে যে আসলে তো আমার শাশুড়ি আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতেছে, তখন দেখবেন আপনার প্রতি সে ভালোবাসবে। আর আপনি আসার সাথেই শুরু করে দিলেন যে আমার ছেলে কোথায় নিয়ে গেল, ভাইকে গেল, শেষ হয়ে গেলাম, তাহলে তো ভাই হবে না। মেয়েদেরও কিছু সমস্যা থাকে, তারাও এসে মনে করে যে শাশুড়ি মানে শত্রু। শাশুড়িদের মধ্যে অনেকেরই সমস্যাটা আছে। তো এইটা করবেন না। মেয়েদেরকে বলবো, আপনার বিয়ের পরে প্রথমে আপনারা অবশ্যই শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করবেন। যদিও এটা মনে করা খুবই ডিফিকাল্ট, বাট চেষ্টা করেন। আপনার স্বামীকে খুশি করার জন্য এটা চেষ্টা করেন। আপনার শাশুড়ির খেদমত করেন, চেষ্টা করেন এটাকে আল্লাহ তাআলাকে খুশির জন্য, যেটা আপনার দায়িত্ব না, বাট আপনার স্বামীকে খুশির জন্য এটা করেন, সম্পর্কটা ইজি হয়ে যাবে। আর মাদের উদ্দেশ্য বলছে আপনারাও আপনাদের বৌমাকে একটু নিজের মেয়ের মতো মনে করবেন। এই জন্য বারবার বলি, বাবা মার খেদমত করেন, আল্লাহ তাআলা দেবেন আকাশচুম্বী সাফল্য দেখাবে ইনশাআল্লাহ।